হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি চিকেন কাটলেট রেসিপি নিয়ে হাজির হয়েছি। কলকাতার বিখ্যাত চিকেন কাটলেট রেসিপি আমি আমার মতন করে বানানোর চেষ্টা করেছি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। কাটলেটের জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ চিকেন কিমা, যেটা 250 গ্রাম। এখন এটার সাথে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ কুচি। এখানে পরিমাণগুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনারা সেই হিসেবে মিশিয়ে নিতে পারেন। এখানে আমি আদা এবং রসুনকে একসাথে বেটে নিয়েছি। আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচের মতন। পরিমাণ মতন লবণ এবং অন্যান্য মশলা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে তার সাথে মিশিয়ে দিচ্ছি মিক্স মশলা। মিক্স মশলা চিকেন, বিফ, মাটন রেসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশলা। এটার রেসিপি আমার এই চ্যানেলের মধ্যে আছে, আপনারা যদি চান তাহলে সেটা দেখে নিতে পারেন। সবগুলো উপকরণকে আমি এখন একসাথে মিশিয়ে নিব এবং এটাকে মিশিয়ে আমি ম্যারিনেটের জন্য রেখে দিব 15 মিনিট। আপনারা যদি চান সাথে সাথেও তৈরি করতে পারেন, বাট আমি 15 মিনিটের জন্য রেখে দেব। কোটিংয়ের জন্য এখানে এখন আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিম দুটোকে খুব ভালো করে ফেটে নিব, যাতে কাটলেটের সাথে আমরা এটাকে খুব ভালো করে মেশাতে পারি। এরপর আমরা নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম, এক কাপের মতন। এখানে আমার 1 কাপ ব্রেড ক্রাম দিয়ে হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে এর চেয়ে আরো বেশিও নিতে পারেন। কাটলেটটিকে আমি খুব পাতলা করে বানাবো, কারণ কিমাটি কাঁচা। এখানে অল্প করে আমি কাটলেট নিয়েছি এবং এটাকে শেপ দেওয়ার জন্য প্রথমে এটাকে ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি এবং একটি শেপ তৈরি করার পর এটাকে আমি ডিমের সাথে মিশিয়ে নিব। ডিমের সাথে মেশানোর পর এটাকে আবার আমি ব্রেড ক্রামের মধ্যে মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যাতে প্রত্যেকটা জায়গায়, কিমার প্রত্যেকটা জায়গায় যাতে ব্রেড ক্রামটি লেগে যায়, এবং এটাকে সেট হওয়ার জন্য রাখবো 15 মিনিটের জন্য। এই অবস্থায় আপনি এটাকে স্টোর করে ফেলতে পারেন ফ্রিজে। এখন আমি এখানে ভাজার জন্য ডুবো তেল নিয়েছি। তেলটা একটু গরম হলে সেখানে আমি কাটলেটগুলো দিয়ে দিব। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আপনারা যদি আমার এই রেসিপিগুলো ঘরে ট্রাই করেন তাহলে আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পেজে শেয়ার করবেন। এখানে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের নাম দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আপনারা এগুলোর লিংক পেয়ে যাবেন। আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 1 মিনিট পর্যন্ত এটাকে এক পাশ ভেজে বা আরেক পাশ উল্টে দিব, এবং যখন আমার 2 পাশ মোটামুটি হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমরা এটাকে উঠিয়ে নিব। এবং তেলে ভাজার সময় কিন্তু অবশ্যই আমার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। ঠিক এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে ভেজে নিব। দেখুন, এটা আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এখন একটু পরে আমরা এটাকে তুলে নিলাম। ব্যাস, আমার কাটলেট তৈরি। তাহলে আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ।